আসসালামু আলাইকুম গেদা গেদিরে বেকমালা কেবা আছো? আশা করি বেকমালা ভালোই আছো। হনো তোমাদের আজকে একটা অনেক অনেক স্বাদের একটা রেসিপি শিকামো, বুঝছো? রান্দা রান্দা শিকামো। এটা ওই যে আমরা দোকান থেকে কিনা খাই না, দোকানে যে চিকেন বেজে থিয়ে দেয় মুরগির মাংস, সেইটা আজকে তোমাদের দেখামো। তোমার কাছে যদি ভালো লাগে তাইলে আমার সার্থকতা আছে, তোমাদের আমি সুন্দর একটা জিনিস দেখাইলাম, বুঝছো? তো এই দেখো মুরগির মাংস নিছি, ব্রয়লার মুরগির মাংসের যে পাহাগুলা নিছি, বুঝছো? পাহাড় শেষের টুক কেটে থুইছি, থুইয়া মাঝখানের টুক নিছি। আর এটা ভালো হয়ে ধুইয়া পানি জড়িয়ে নিছি, বুঝছো? আল্লাহানিক পানিও থোয়া যাবো না, ভালো হয়ে পানি জড়িয়ে না লিখবো, বুঝছো? পানি জড়াই নিছি। আর এই দেখো আল্লাহ সহজ হরবে নিয়ে ছিলাম, তো সেই জন্য যে কেনা প্যাকেট নিছি। আর এই কেনা প্যাকেট দিয়েও বানাবে পারবে, তোমরা চাইলে ঘরে যে মশলা বানাও না সেটা দিয়েও বেচবে পারবে। তো আজকে আমি আল্লাহ ব্যস্ত আছিলাম, তো সেই জন্য যে কেনা প্যাকেট নিছি। আর বাচ্চারাও খেয়ে চাইছে সন্ধ্যাবেলা যে আজকে আমাদের এই হইয়া খিলাইবে, তার কি আর করা, কেনাটাই কিনে নিয়ে এসে বানাইতেছি। এই প্যাকেটটার অর্ধেকের বেশি এই মশলা এখানে দিলাম, আল্লাহ সরিষার তেল দিছি, বুঝছো? আর লবণ দিছি, কোল নুন ছাড়া কি আর এগুলা ভাজা যাবো, বুঝছো? নুন দেন, নুন দিছি, দিয়ে ভালো হয়ে এই যে মেহে নিলাম। মেহে নিছি এখন না, এটা আমি প্রায় 40 মিনিটের মতো না ঢাকনা দিয়ে ঢেয়া তুলবো, কি মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকবো। আর এই ধর একটা বাটির মধ্যে পানি নিছি, পানি নেওয়া লাগবো, যে পানির মধ্যে থুয়ে দেওয়া নিবো ভিজাই সেই জন্য। আর এই যে আমি 40 মিনিট বাদে না ঢাকনা খুলে নিলাম, নিয়ে তোমাকে দেখাইলাম। আর এখন 2 কাপ ময়দা নিছি, আর দেখো ওই যে মশলাটা থিয়ে দিলাম অর্ধেকের এলা কম, হেঁটে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাহানে নিবো। আর এই যে শোনো, এই মশলা যদি তোমার কাছে না থাকে তাহলে এই ময়দার মধ্যে কি দিবা জানো? এলা গরম মশলা গুঁড়া দিবে, মরিচের গুঁড়া দিবা, বা গোলমরিচের গুঁড়া দিবার পারো, এলা লবণ দিয়ে মাহাই নিও, বুঝছো? আর এই দেখো আমি ভালো করে মাহানিছি, নিয়ে এই যে মুরগি গোস্ত যে মাহানিছিলাম সেইটা এই দেখো যে ভরে চিপে চিপে হাত দিয়ে ভালো করে শক্ত হয়ে চিপে এই দেখো ভরে জাহি দিবা, দিয়ে পানির মধ্যে ভিজাইবা, যেন যে মশলাগুনা পানিতে ধুয়ে না যায়, বুঝছো? আর এই দেখো যে বুদবুদ বুদবুদ উঠতেছে, এটা যখন ওটা বন্ধ হয়ে যাবো তখন আবার দ্বিতীয়বার চুবাইবা পানির মধ্যে, ভালো হয়ে চুবাইও পানির মধ্যে, বুঝছো? আমি দেখো একটি নাই ভরে ভরে নিম, ওই দেখো আর একটু ভরে দেখাইতেছি। দেখছো যে প্রথমবার করলে ফেলেছে জোরে চাপ দিবা, দিয়া এই যে জাহি দিয়া নিবা, ভালো করে জাহি দিও, যেন এই যে আগলা যে ময়দা গুলা হেরা জানি পড়ে যায়। আর এই ধর 2 ডই যে পানির মধ্যে চেবাইলাম, এবার ওই যে আগের যে চুবাছিলাম সেই ডই যে এখন তুলে নিলাম, দেখছো? তুলে নিয়ে এটা এখন যে আমি এই যে হইরা হইরা আবারও আমি দ্বিতীয়বারের মতো ভরে মাহাই নিমু, বুঝছো? এটার নাম কি জানো? কোট করে নিতেছি, কোট করে। এই দেখো, দেখছো কি সুন্দর হয়েছে? তোমরা যদি আরো মোটা বানাইবার চাও তাহলে আবার পানির মধ্যে চুবাই আবার এবার হইলো, তা আমি বেশি মোটা বানাবো না, কারণ ঘরে বানাইতেছি, ভালো জিনিস খাওয়াবো বাচ্চাকে, ও অত আটা খিলে কি হইব বা ময়দা খিলে, তাই না? সেই জন্য আমি একবার পানির মধ্যে চুবাইয়া ভালো হইরে ভরে ব্যাগটি ভরে আমি কোট করে নিছি, বুঝছো? আর তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে দিলাম, গরম তেলের মধ্যে দেওয়া লাগবে, দিয়া চুলার আগুনটা করলে একবারে জোরে দেওয়া যাবে না, এলাহানি কমাই দিবা, দিয়া উল্টায়া পাল্টায়া ভেজে নিবা, দেখো ভিতরে যেন আবার হিট হয়, ভিতরে যেন আবার কাঁচা না থাকে। উপরটা পুড়ে গেল, ভিতরে কাঁচা থাকলে তালিকে লইব না, খাইতে ভালো লাগবে না। সেই জন্য ভালো হয়ে ভিতর পর্যন্ত জানি ভাজা হয়, এই জন্য চুলার হিটটা আলা কমাই দিবা, দিয়ে আস্তে আস্তে ভাজবা। এটা ভাজতে আমার প্রায় 8-9 মিনিট লাগছে, বুঝছো? আর যদি বড় বড় মাংস দাও বা বড় বড় পিস দাও তাহলে আরো বেশি টাইম ভাজা লাগবে, তাহলে ধরো 12-13 মিনিট ভাজা নিবো। এটা মনে রাখো তোমরা, এই রান্নাগুলোর মধ্যে করলে মেলা টিপস আছে, এগুলা কিন্তু ভুলে যাবে না, এগুলা মনে রাখবে। আর এই দেখো আমার প্রথমবার ভাজা হয়ে গেল, তুলে নিলাম, আবার দ্বিতীয়বার দিন, বুঝছো? এই দেখো 12 পিস মাংস, তাহলে ধরো 3টা দিতেছি, 4বারে ভেজে নিম। এর ভালো করে বাঁচতে হইব, দেখছো কি সুন্দর করে বাজা যায়। আমার কাছে বাঁচতে নিলে মেলা ভালো থাকে, মনে আরো বাজি এমন থেকে। আর এই দেখো দ্বিতীয়বারও ভাজা হয়ে গেছে, তেলটা ভালো করে জড়াই নিও। আর টিস্যুর উপর থিও কোন, আর টিস্যু যদি না থাকে তাহলে কামড় থিবা জানো, সর বেশির মধ্যে বা একটা জুড়ি মধ্যে থিবা জানো, তেলটা পড়ে যায়। এই দেখো আমি করে বেজে নিছি, কি সুন্দর হয়েছে না? আর দেখে তো খালি খেবার মনে হইতেছে। আর দেখো সবগুলা বেজে নিছি, আর দেখতে যেবার দেখা যেতেছে খেবে নিয়ে ছিলাম, তার সাথে মেলা বেশি ভালো লাগছে, জানো? খুব ভালো জিনিস, খুব স্বাদ করে খাসি। আর আমার গেদা গেদি রে, ওরে আল্লাহ চারটে হুইটটা খাইছে, হ্যাঁ যতক্ষণ এগুলা থাকবে এতক্ষণ এগুলাই খাইবো। আর এই দেখুন আমি খাইয়া নিতেছি, আমি খাই আল্লাহ দেখি, টেস্ট করে দেখি কেবা হয়েছে। তো দেখতেছি তোমরা আস্তে আস্তে বেকমলা বিদায় নাও, আর তোমরা এভাবে বানাই আমাকে কইও তোমাকে রেসিপিটা কেবা হয়েছিল। খাইয়া দেখছি মেলা স্বাদ লাগছে। আল্লাহ হাফেজ।